গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো তাসুর এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমাদের কাছে অনেক দামি। তোমাদের একটা লাইক আমাদের আগামী দিনের ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করবে, আর আমরা অনেক বেশি উৎসাহিত হলে তোমাদের কাছে আরও নিত্য নতুন তাসুর অনেক মজার মজার ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো। তো সেই কারণে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমাদের গ্রুপে যদি অনেক বেশি ভালো লাগে তো তোমাদের গ্রুপে তোমরা শেয়ারও করতে পারো। তো সবার কাছে এটাই বলবো যে তোমরা ভালো লাগলে অবশ্যই তাসুর ভিডিওগুলোকে লাইক করো। তোমরা লাইক করলে আমরা অনেক বেশি উৎসাহিত হতে পারবো। তো অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। সোনা পাখিটা এখানে আমার সঙ্গে বসে বসে গল্প করছে। মাম্মাম দেখো, তোমার আগে আমি খেয়ে নিয়েছি, আমি তো এবার ফার্স্ট হয়ে যাব, এরকম বলে অনেক আমাকে আবার দেখাচ্ছে, দেখো মাম্মাম। আর এদিকে আমি সকালে চা নাস্তা কমপ্লিট করে ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম, যেমন বিছানা তোলা, তারপর ঝাড় দেওয়া, এগুলো করে সোনাকে টিভিটা চালিয়ে দিয়ে সোনা এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমি এখন সবজিগুলো কাটতে চলে এসেছি। তো এখানে দেখো আমি কেটে নিচ্ছি, এখানে কুমড়ো, একদম কচি কুমড়ো। তো আমি কুমড়োটা কাটার পর ভাবছি এত সাদা কুমড়ো আমি খেতে কেমন হবে জানি না, তো একবার বড় কাউকে জিজ্ঞাসা করে নিই। তো জিজ্ঞাসা করলাম, বললো না এই কুমড়োটা নাকি খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সে কারণে নিশ্চিন্ত হয়ে একদম ভালোভাবে ভাবছি কুমড়োটা কেটে নিই। তো এখন দেখো আমি কুমড়োগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। কুমড়ো, আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্তটাই আমি কেটে নেব। তো দেখো এখানে আমি আরেক ফালি কুমড়ো আছে, সেটাও আমি কেটে নিচ্ছি। আর আজকে কুমড়ো দিয়ে মাছের ঝোল বানাবো একদম। তো আমার কাকি বলছিল যে এটা একটু শুকনো লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগতো, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা রান্না করলে। তো আমি ভাবলাম ঠিক আছে, মাছ আছে যতক্ষণ মাছ দিয়ে ঝোল করে দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে তো নেক্সট টাইম ও যেমন বলেছে সেভাবেই রান্না করবো, আর যদি ভালো লাগে তাহলে আমার মতো করেই করব। তো এখানে দেখো আমি আলুগুলোও সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমার বটিটা হঠাৎ করে কি হয়েছে যে একটু ধার কমে গেছে, সে কারণে অনেক বেশি গায়ের জোর দিয়ে সবজিগুলো কাটতে হচ্ছে। তো এখানে দেখো সবজি কাটা কমপ্লিট করে নিয়ে, আর এইখানে এখন সোনা পাখিটা শুয়ে শুয়ে অনেক মজা করে কার্টুন দেখছে। আমি বলছি মাম্মাম আমি শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তো এখানে আমাকে ধরে টানটানি করছে, মাম্মাম তুমিও আসো। আমি বলছি না আসলে তো এখন হবে না, আমার তো কাজ আছে। তো এখানে দেখো আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে এবার মাছগুলোকে মিক্স করে নিয়ে আমি একে একে মাছগুলো ভেজে দেবো। তো আজকে মা মেয়ের জন্য দুজনের জন্য দুটো মাছ নিয়েছি, কারণ রাত্রে করে না মাছ খেতে ভালো লাগে না। দুপুরের জন্যই শুধু করছি, রাত্রের জন্য আবার আলাদা কিছু বানাবো। তো এখানে আমি এখন মাছগুলোকে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমাদের কি হয়, মেয়েদের রান্না করতে করতে তো অনেক কাজই থেকেই থাকে। যেমন রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাতে যদি একটু সময় লাগে তাহলে টুকটাক ঘরের ছোট ছোট কাজগুলোকেও কমপ্লিট করে নেওয়া যায়। তো এখানে দেখো আমি মাছ ভাজা করছি, আর এদিকে আবার টুকটুক করে অন্য কাজও চলছে, এটা মোছা ওঠা মোছা যেমন লেগেই থাকে। একটু মশলার কৌটোগুলো ভালো করে মুছে নিই, কখনো একটু গ্যাসটা মুছে নিয়েই করি। তারপর যদি রান্নার ফাঁকে একটু সময় পাই বাসনগুলোকেও পরিষ্কার করে নিই, বাসনগুলোকে র্যাকে সুন্দর করে সাজিয়ে নিই। তারপরে তো মাম্মাম আছেই আমার, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এটাই লেগে থাকে। তো এখানে দেখো আমি এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি এখানে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ লঙ্কাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কুমড়ো আলুগুলো দিয়ে দিলাম। কিন্তু দেখো এটা দেখে মনেই হচ্ছে না যে এটা আসলেই কুমড়ো, মনে হচ্ছে না আলু, লাউ দেখে মনে হচ্ছে লাউ। তো এখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে সব দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো এবার আমার মনে হচ্ছে যে আজকে মশলাটা একটু কম পড়ে গেছে, তো আরেকটু মশলা আমি আবার পরে অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে ভালো করে আমি আবার কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি, ব্যাস এবার সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সোনা পাখিটা এখানে দেখো গায়ে দেওয়া কাঁথাটা ভালো করে বিছিয়ে পায়ের উপর পা দিয়ে পা দোলাচ্ছে আর টিভি দেখছে। আমি বলছি মাম্মাম আমি শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তো শরীর খারাপটা কোথায় গেল? তো আমাকে বলছে আমি টিভি দেখছি, আর আমি হরলিক্স খেয়েছি বলে আমার গায়ে শক্তি হয়ে গেছে, তাই আমার ভালো হয়ে গেছে, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। আমি বলছি যাক, আল্লাহ তোমাকে এভাবেই সুস্থ রাখো।
কিন্তু না, ওর তবুও কাশি ছিল অনেক, ওষুধ খাওয়ার পরে এখন একটু কাশিটা নর্মাল হয়েছে। এত খ্যাকর খ্যাকর করে সব বলার কথাটা, প্রচণ্ড পরিমাণে কাশি করেছে। আসলে ওয়েদার চেঞ্জ তো, এখন প্রায় বাচ্চাদেরই এভাবে শরীর খারাপ। আর এইখানে আমি তো প্রথমে পিছন দিয়ে ভাবলাম যে সোনা মন খারাপ করে বসে আছে, তারপর গিয়ে দেখছি খিলখিল খিলখিল করে হাসছে। আমি বলছি আম্মু আমি তো ভাবলাম মন খারাপ, তো এখানে এসে দেখি উল্টো জুতো পরে বসে বসে ওইভাবে হাসছে। বলছে না না আমি তো অ্যাক্টিং করছি মাম্মা, আমাকে দেখো। এত অ্যাক্টিংবাজ হয়েছে আমার মেয়েটা যে বলার কথা না। তো এখানে সোনা পাখির জন্য ভাতটা আমি খুলে নিয়েছি, ভাতটা নিয়ে এবার চলে যাব ঘরে। তো সোনা পাখি এখন খাইয়ে দেবো সোনাকে, আর সোনার জন্য এখানে করেছি গরম পানি। তো এই যে সোজা চলে এলাম একদম সন্ধেবেলাতে এখানে ঘুম থেকে উঠে মাম্মাম যাবে পড়তে, সে কারণে বললাম আজকে বলছি মাম্মা আমি তোমাকে হরলিক্স করে দিই, তো আজকে হচ্ছে না আমার হরলিক্স খেতে ভালো লাগছে না, তুমি আমাকে চা করে দাও। তাই সোনাকে এখানে লিকার চা করে দিয়েছে, আর আমার সঙ্গে বসে এখানে অনেক গল্প করছে। আমি বলছি সোনা কালকে তো পড়তে গেলে না, আজকে কিন্তু যেতে হবে। বলছে হ্যাঁ মা আমি এখন একটু ভালো আছি, আমার কাশি হচ্ছে না, আমি পড়তে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গুড গার্ল হয়ে নাও। তো এখানে দেখো সোনা পাখি আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও, সত্যি কাশি ভালো করে দাও। তো সেগুলো সোনা পাখি এখন আল্লাহর কাছে বসে বসে দোয়া করছে। তো আল্লাহ সত্যি রহম করেছে, সোনার কাশিটা আগের থেকে অনেকটাই কমেছে। তো এখানে আমি বলছি সোনা তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে যেতে হবে। আরও অনেক কিছু গল্প করছিল, ওর আসলে সারাদিনে এত বেশি গল্প থাকে, ও সমস্ত কথা মনে রাখা খুবই। আর এইখানে সবচেয়ে মজার জিনিস দেখো, সোনা পাখিটা এখন পড়ে বাড়িতে চলে এসেছে, এসে আমাকে বলছে মাম্মাম তোমাকে একটা জিনিস দেখাও। আমি বলছি হ্যাঁ দেখাও। তো এখন খাতাটা নিল, পেনটা নিল, নিয়ে এখন বলছে দেখো এই যে ছোটো যেটা এঁকেছে ওটা হচ্ছে ওর পড়ানোর আন্টি, ওর খালামণি। আর এটা আর পাশেরটা হচ্ছে ওর খালামণি, আর ছোটোটা হচ্ছে ওটা তাম্মিয়া, মানে তাসু। আর এখানে আমি বলছি ও তাহলে তুমি আমাকে আঁকলে না, আমাকে তুমি ভালোবাসো না, তাই এখানে দেখো মা আঁকছে। আমি বলছি মাটা তো আরও ছোট হয়ে গেল। এবার খুব হাসাহাসি করছে, বলছে দাঁড়াও আমি সুন্দর করে এঁকে দিচ্ছি। আমি তো সোনার এই আঁকাটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেলাম, যে আমি আসলেই তুমি এটা কী করছো মামা, আমি কি এরকম। হ্যাঁ, তো এখানে অনেক মজা করছি মা আমি দুজন মিলে। তারপরে সোনা বলছে মাম্মা আমার একটু খাবার খেতে ইচ্ছা করছে, তো সোনাকে আবার একটা ফুটি এনে দিলাম। তো এখন অনেক মজা করে খাচ্ছে। আমি একটু চাইছি, বাবা আমাকে লোভ দেখাচ্ছে, একদম দিচ্ছে না। আমাকে বলছে দাঁড়াও আমি তোমাকে একটু গ্লাসে দিচ্ছি। আমি বলছি না সোনা আমি গ্লাসে খাবো না, তুমি খাও। বাবা তুমি তো হিংসুটি বুড়ি হয়ে গেছো, কিছুই আর দিতে চাও না। হুম, এরকম মাঝে মাঝে আবার আমাকে জিভ ভেঙাচ্ছে, এত বদ হয়েছে। গাইসকে আবার একটু হাই করে বলছে মাম্মাম আমি ওই ঘরে যাই, অনেক নাচানাচি করছে। শরীরটা একটু ভালো হয়েছে, এবার কত নাচানাচি যে হবে দেখো তোমরা, কেমন নাচানাচি করছে আর বসে বসে ফুটি খাচ্ছে। পাকা বুড়িটা এখন লিপস্টিক পরছে। তো সোনা পাখিকে লিপস্টিক পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক দামি, তো লাইক করতে কেউ ভুলো না।